আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার অন্তর্গত আমলা হিলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুর রশিদ সরকার উলামিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এ মাহফিলে উপস্থিত আছেন প্যানেল চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম হাসান, উপস্থিত আছেন জনাব রাশিদুল ইসলাম দিলীপ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মতিয়ার রহমান, জনাব আব্দুল লতিফ মেম্বার সহ সম্মানিত উদ্বোধক জনাব রেজাউল করিম। এতক্ষণ যারা কথা বললেন আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা থেকে এসেছেন মাওলানা হুসাইন মাহফুজ সহ অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানিয়েই শেষ না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি আমি মানুষকে। আল্লাহ তাআলা বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি, মানুষ যারা তাদের সম্মান আছে। এ কথা কার? দুঃখজনক হলেও সত্য, এই 54 বছর আমরা যে স্বাধীন হয়েছি সবচাইতে বেশি সিনেমিলি কালা হয়েছে মানুষের সম্মান। কথা বলেন না কেন? বিশেষ করে এই 15 বছর মানুষ যারা তাদেরকে অসম্মান করার জন্য উঠে পড়ে লেগেছে, সে যেই হোক। এখনো পর্যন্ত এটা থেকে আমরা মুক্ত না। আগে কথা বলতে পারতাম না, আর এখন কথা বললে শোনেন। এই কথা বললেন কারণ কি? যারা চেয়ারে থাকে তারা গিয়ারে থাকে। এই মানুষগুলো যখন চেয়ারে ছিল না, এই মানুষগুলো আমার মতোই ছিল। তারাও এই কথা বলতো যে আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বললে শোনে না। অথচ এই মানুষগুলো এখন চেয়ারে বসে, তারা এখন গিয়ারে আছে। এই জন্য যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমিও গিয়ারে আছি, আমিও গিয়ারে আছি। মনে হচ্ছে যে আমাদের চেয়ারে থেকে মনে হয় আর নামা লাগবে না। পৃথিবীর কোন চেয়ার স্থায়ী? শুধু মতিয়ার চেয়ারম্যান, মানে হাসান চেয়ারম্যানের চেয়ারটা মনে হয় স্থায়ী। পৃথিবীর একটা চেয়ার স্থায়ী আছে, কোনটা? আসমান জমিন পরিব্যাপ্ত যে চেয়ার, ও চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত চেয়ার হোক, জো বাইডেনের চেয়ারও পরিবর্তন হয়েছে, ট্রাম্পের চেয়ারও পরিবর্তন হবে। কথা বলেন না কেন? পৃথিবীর মোড়ল এখন যিনি, তার চেয়ারের পরিবর্তন হবে না? তার চেয়ারে যদি পাল্টিয়ে যায় 5 বছর পর, আপনি কি চেয়ারে বসে আছেন যে মনে করেন এই চেয়ার পরিবর্তন নেই? এই কথা মনে রাখা দরকার। আমরা বসার সময় আমাদেরকে চেয়ার কিন্তু বলেছে বেশি সময় না, খুব বেশি হলো 1 ঘন্টা, এরপরে নামা লাগবে। কারণ গুরুত্বপূর্ণ কাজ আরো আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, সারা রাত তো এটা করা যাবে না। তার মানে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য চেয়ার থেকে নামা লাগবে। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সামনে অপেক্ষা করছে, যেটার এক একটা দিন হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সেটা কিয়ামতের দিন। সেই দিনে হাজির হওয়া লাগবে না? ওই দিনের আগে এই যে জামানায় এখন আমরা আছি, প্রস্তুতি নেওয়ার সময়, এই সময় যদি এখন সময়টা কাজে না লাগিয়ে হেলায় খেলায় নষ্ট করে চলে যান, চোখ বন্ধ হওয়ার পরে যে আফসোস শুরু হবে, এর কোনোদিন শেষ হবে? আমরা এরকম পাগলামি করব না ইনশাআল্লাহ। হায়াত যা আছে, যতটুকু আছে কাজে লাগাবো, যেভাবে লাগানো দরকার। কাজে তো সবাই লাগাচ্ছে, আমরা ওইভাবে না, আমাদের মালিকের কথা অনুযায়ী পথ প্রদর্শক যিনি এসেছিলেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে
তার জীবনের প্রথম যে শিক্ষাটা, এখান থেকে শুরু করব আমাদের জীবনের শিক্ষা নিয়ে চলার জন্য। বিশ্বনবীর প্রথম জীবনের শিক্ষা ছিল কি? দুনিয়াতে আসার পরে যখন তাকে কোলে তুলে নিয়েছিল, সিরাত ইবনে হিশামে পাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় মুসলমান ছিলেন না, মুশরিকা। এই মুশরিকা মহিলা যখন নবীজিকে কোলে তুলে নিলেন, ডান স্তন দিলেন, তিনি পান করলেন, বাম স্তন দিলেন, তিনি মুখ বের করে নিলেন। হযরতে খাদিজা নিজে বলেন, আমার স্তনে দুধ ছিল না, আমার নিজের সন্তান আব্দুল্লাহ দুধ পেত না, অথচ কাকে যেন কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ আমাকে বরকত দিয়েছে। মহিলাটা কি মুসলমান না মুশরিক? একটা মুশরিকা মহিলাকে যদি নবীজিকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তার শরীরে বরকত দেয়, আমরা যারা নবীর উম্মত দাবি করি তাকে আঁকড়িয়ে ধরলে বরকত পাওয়া যাবে না? কথার অর্থ বোঝেন আপনি? হযরতে হালিমা বলেন, আমি তিনবার তাকে ডান স্তন দিয়েছি, তিনবারই তিনি নিয়েছেন। বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে দিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা সন্তান আছে। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আর টাঙ্গাইল বাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা এখানে বসে আছি। অনেকে এমন, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হয়। এখানে বহু মানুষ আছে ভাইয়ের সম্পদ চাল দলিল করে নিজের নামে লিখে নিচ্ছে, বোনের জমি দিতে চায় না, বলে বোন এ তো নিজের লোক, এর জমি দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে আপনি অন্যের জমি যদি মেরে খান একটা গোনা হবে, আর বোনের জমি, মেয়ের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি যদি কেউ মেরে খায়, তাদের অর্থ সম্পদ টাকা পয়সা ডবল গুনাহ হবে। একটা আত্মীয়তার সম্পর্ক আর একটা জুলুমের সাথে। সুতরাং এরকম কাজে যারা আছেন, আপনি আশা করছি জীবনকে পাল্টাবে। বহু মানুষ দেখি হজে যায়, এই যে হজের তো মালিকই বসে আছে, যাওয়ার আগে ভাইয়ের সম্পদ গুলো ফাঁকে দিয়ে ওইটা দিয়ে টিকিট কেটে যায়। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পার হবে। কি কথা বললেন না? নবীজি নিজে মায়ের কোলে বসে যদি ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আপনি কি কিসের উম্মত? বড় হকছেন আর হক মারার জম হকছেন মানে? এই হক যেন কেউ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। আর এটার জন্য দিন কায়েম ফরজ যে বলা হয় এই কারণে, যতদিন পর্যন্ত এ দেশে দিন কায়েম না হবে ততদিন মানুষের হক পুঙ্খানুপুঙ্খানু ফিরিয়ে দেওয়া সম্ভব না। এমনি মুখে বলা সম্ভব, ফিরিয়ে দেওয়া সম্ভব। সারা জীবন আমরা শুনছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। শোনেননি? কি বুঝেছেন এখান থেকে? এখানে মারুফ শব্দটা উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন, বাংলা অর্থ দাঁড়ায় পরিচিত হওয়া। ভালো কাজে পরিচিত হও, বাংলা অর্থ তো এইটা। ভালো কাজে পরিচিত হও মানে ভালো কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কখন? কোনদিন ভেবেছেন এই কথাটা নিয়ে? কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছে। আমি এই ছোট্ট মাথা নিয়ে ভেবে দেখলাম যে কথার ভেতরে দুনিয়া সব লুকিয়ে আছে। এই যে ভালো কাজ কোনটা আর অন্যায় কাজ কোনটা, এটার সাথে আমরা পরিচিত হয়েছি আজকে না। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, উনি এ কাজের সাথে পরিচিত ছিলেন, তার সন্তান হিসাবে আমরাও পরিচিত। কখন থেকে? যেদিন তাকে বানিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলেছিলেন যে এই জিনিসগুলোর নাম বল। সারা জীবন আপনারা শুনেছেন যে এখানে আসমা বহুবচন দেওয়া আছে, এসএম এর বহুবচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনি চিন্তা করলেন না কোনোদিন? সারা জীবন তো পড়ছেন এই আয়াতটা, এখানে যারা আছেন তাদেরকেও বলছি,
এখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছিল। ক্লাস নিয়েছিলেন কে? মতিয়ার স্যার। হ্যাঁ, কে? আল্লাহ নিজে শিক্ষক। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি। শিক্ষক কে? ছাত্র। ছাত্র আদম নবী, সাধারণ মানুষ না। আপনি টের পাচ্ছেন কি গুরুত্বপূর্ণ ক্লাস? আর ক্লাসরুমে টাঙ্গাইল ভুয়াপুর না, ক্লাসরুম জান্নাত। আমরা জানি ক্লাসরুম অনুযায়ী পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছিলাম। এই দেশগুলোতে সফর করা, মাহফিল ছিল আমার, বিভিন্ন জায়গায় সেমিনার ছিল, আমি দেখেছি 1000 বিশ্ববিদ্যালয় আছে, তার ভেতরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ নেই। এত দামি দামি ভার্সিটি বাংলাদেশে, একটাও 1000-এর ভেতরে নেই। কি করে তারা? আর আমরা কি করছি? কেন তাদের ভেতরে আমরা গেলাম না? মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা এখানে গবেষণা হয় 20 ভাগ আর লেখাপড়া হয় 80 ভাগ। আর যেটা র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে, ওটাই গবেষণা হয় 99 ভাগ, পড়াশোনা হয় 1 ভাগ। তাহলে গবেষণামূলক জিনিসপত্র, সরঞ্জাম, জানামাদি, ছাত্র ছাত্রী যেখানে বেশি, ওইগুলো র্যাঙ্কিং 1 নম্বরে থাকে। বলেন 257টা দেশ দুনিয়ায়, বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে আমরা একটাও নেই। আমরা কত দূর আছি? ক্লাসরুম, তাদের সিস্টেম গুলো, তাদের যে আধুনিকতার ছোঁয়া তারা যে ব্যবহার করে, তাদের গবেষণার যে সমস্ত জিনিসপত্র, তার ধারে কাছে এই দেশের কোন ভার্সিটি যেতে পারেনি। এই জন্যই তো আমরা সিরিয়ালে নেই। এই দুনিয়াতে সিরিয়ালে থাকার জন্য যদি এত কিছু তারা করে, আপনি একটু ভাবেন যে ক্লাসরুম দুনিয়ার কোন ক্লাসরুম না। কোনটা? জান্নাত সরাসরি ক্লাসরুম। আর যেমন তেমন ছাত্র না, ছাত্র সরাসরি একজন নবী। আর শিক্ষক ও জিবরাইল না। শিক্ষককে কি শেখাতে পারে? আমার মনে হয় যারা পুরাতন তাফসীর পড়ে, হুজুর সহ জিজ্ঞাসা করে দেখেন, এসএম এর বহু বচন আসমা, যেহেতু বিভিন্ন জিনিসের নাম আল্লাহ শিখিয়েছি, আলু, পটল, ঝিঙা, বাঁশ, কদু, এগুলোর তো নাম আছে, নাম নেই? নামগুলো এক জায়গায় করলে হয় আসমা, নাম সমূহ। এই গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহকে, আদম নবীকে আলু, পটল, ঝিঙা, পেঁপে, এগুলোর নাম শেখায়। আপনার মনে হয় কি শিখিয়েছি? এইটা জানার জন্যই তো মাহফিলে আসা লাগে। আল্লাহ কি শিখিয়েছিলেন? এই গুরুত্বপূর্ণ ক্লাস পৃথিবীর আমার মনে হয় এর চাইতে দামি ক্লাস আর নেই। এত দামি ক্লাসে এত দামি ছাত্রের সামনে এইরকম শিক্ষক একজন, আল্লাহ নিজে কে কে শিখিয়েছিলেন সেটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে। ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে সব বের করলাম। আমি একটা অঙ্গীকার নিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ ওই সময় বের হয়েছিল এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। প্রশ্ন আসতে পারে, বালা শব্দের বিপরীতে আরেকটা শব্দ আছে, সেই শব্দ বললেন না। বালার সমর্থক আরেকটা শব্দ আছে, নাম। নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ। নাম না বলে বালা বললাম কেন আমরা? নাম মানে নরমালে কোনো জিনিস স্বীকার করা, আর বালা মানে অবশ্যই। এর চাইতে উপরে আর কোনো শক্ত শব্দ আরবিতে নেই। আমরা নরমালে স্বীকৃতি দেই নাই, গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য একেবারে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ভাবে বলেছি। একজন দুইজনও না, ক্বালু, এটা বহু বছর সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব।
এই আয়াত থেকে আমাদের শেখার বিষয়, মহান আল্লাহ যেহেতু এখানে শিক্ষক, আদম নবী আমাদের আদি পিতা, ওনাকে এই পৃথিবীতে যত ভালো এবং যত মন্দ সব বিষয়ের মূল থিওরি যেটা, সেটা ওই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য ওখান থেকে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমরা যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবো, যেহেতু একদিনে বের হয়েছি, এই জন্য পৃথিবীর সব মানুষের হায়াত একই সমান। ওই দিন বের হওয়ার পর থেকে হয়তো ওর পরেই কেউ কেউ দুনিয়া এসেছিল, 100, 200, 500 বছর পরে তারা বিদায় নিয়েছে। তারা এখন বারজাখের জগতে আছে, পর্দার আড়ালে। কথা বলেন না কেন? আমরাও পর্দার আড়ালে ছিলাম, ওখান থেকে এখন আমরা এসেছি 60-70 বছর পরে আমরাও বারজাখের জগতে চলে যাব। এরপরে আরো 500 বছর, 1000 বছর, 5000 বছর পরে যারা সিরিয়ালে আসতেছে, ওরা এখন মনে করেন কবরের জগতে আছে। ওরা আসবে দুনিয়ায় কিছুদিন থেকে আবার কবরের জগতে চলে যাবে। আমরা যেমন এসেছি এখন, কিছুদিন আমরা ছিলাম ওখানে, সামনে আবার বিশাল জগৎ। এই হিসাবে আপনি চিন্তা করেন, আদম নবীর যত সন্তান সবার হায়াত এক। কথা বুঝেছেন কিনা বলেন? আনব নবী থেকে শুরু করে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, সবার হায়াত কিন্তু এই হিসাবে এক। হয়তো কেউ আগে এসেছিল, কেউ পরে আসতেছে, মাঝখানে কেউ বেশি বাঁচে, কেউ কম বাঁচে, তো হায়াত সবার কি? বলেন না কেন? যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাসে আদম নবী যা যা পেয়েছিলেন সন্তান হিসাবে, আমরা ওই ক্লাসে একই জিনিস পেয়েছি। ভাষা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা বলছে, একই জিনিস আমরাও পেয়েছি। এই জন্য মতিয়ার স্যারের কাছে যদি আমরা লেখাপড়া কেউ নাও করি, কোন জ্ঞান অর্জন নাও করি, অন্তত এইটা অটোমেটিক ভাবে আমরা জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই জ্ঞান আপনি শিখলেন কবে? ওই যে আমাদের বাবা আল্লাহ ক্লাসে শিখিয়েছিলেন, ওই দিন থেকে তার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে যত জ্ঞান ওই একদিনে আমরা পেয়েছি। এজন্য শিক্ষার দুনিয়ায় গ্রহণ করা লাগে না, যেটা ভালো এটা মন্দ ওই এক ক্লাসে আমরা সব পেয়ে গেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটা কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন, সৎ কাজে আদেশ করো। সৎ কাজে আমি আদেশ করব, সৎ কাজের সাথে আমি পরিচিত হয়েছি কবে? ওই ক্লাসে। যা যা শেখানোর এক ক্লাসে আমার আল্লাহ ওখানে আমাদের বাবাকে শিখিয়েছিলেন, বাবার পৃষ্ঠদেশে আমরা ছিলাম, আমরা ওই দিনই শিখে ফেলেছি। ভালো কাজ করার জন্য, অন্যায় কোনটা কোনটা এটা জানার জন্য আলাদা ক্লাস করা লাগছে না, আমরা আগে এর সাথে পরিচিত। ওই পরিচিত কাজগুলো আল্লাহ দুনিয়ায় আমাদের হায়াতে করতে বলেছেন, ভালো কাজের আদেশ করো। সে ভালো কাজগুলো কি কি আমরা কিন্তু সবাই জানি। এই জায়গায় যখন নিয়ে যেতে চাই, তখন কিছু মানুষের পাগলা কুত্তায় কামড় দেয়। তখন বলে হয় এটা রাজনীতি, নাই দুনিয়ার কাজ, অনেকে বলে এটা ধর্ম ব্যবসা। আপনি কথা বলতে পারলেন? এই কাজ কি শুধু আমার একা? আপনারও তো কাজ, আপনি তো কাদের সাথে পরিচিত। ওয়ায়ানহাউনা ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, পরিচিত কাজকে আদেশ করো। পরিচিত কাজ কি কি? কোরআনে কারিমে আল্লাহ এরকম পরিচিত কাজ দিয়েছেন 500। কয়টা? এখানে আমরা, আমার মনে হয় আলেমরা ছাড়া 500 কাজ অনেকে জানেই না, অথচ এগুলো জানা আমাদেরকে আগেই ছিল। হয়তো 5, 7টা, 10টা, 15টা আপনি জানতে পারেন। এই পরিচিত কাজগুলো যদি আজ আমরা করতে পারতাম সবাই মিলে, কেউ এই দেশে আমাদেরকে বাধা দিয়ে আটক করে রাখতে পারত না। বাধা দেবে কে? কারণ দেশে 92% মুসলমান আমরা। এই কথা বলেন না কেন? বাধাটা দেবে কে? 92% মুসলমান আমরা। এই জন্য তো আফসোস করে প্রথমে বললাম এটা আছে, আগে কথা বলতে দিত না, এখন বললে শোনে না। যেন আমাদের উচিত হবে ভালো কাজে আদেশ করার জন্য, পরিচিত কাজে আদেশ করার জন্য আদেশের জায়গায় থাকা লাগে। আর আদেশের জায়গা হচ্ছে যেখানে হুকুম জারি হয়, তার মানে চেয়ার।
বাংলাদেশে এখন 1628টা চেয়ার আছে। এই চেয়ার গুলোতে যদি সত্যি ইসলামকে আপনি নিয়ে যেতে পারেন, ভালো কাজের আদেশ তাদের দ্বারা 100 ভাগ কার্যকর হবে। আপনি মানবেন না, আপনার বাবা মানবে। কিন্তু ওই চেয়ার গুলোতে ইসলামে 54 বছর যেতে পারেনি। আমরা এই কাজের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আর আপনি যেটা করছেন ওটা কি? ওটা তো দুর্নীতি। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে তারা নিষেধ করবে। কে বলেছে আপনাকে? বাংলা অর্থ আপনি অভিধান নিয়ে আসেন তো। পৃথিবীতে কোন অভিধান? আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলো গেছি বাইরের দেশে, বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরেছি, কোন দেশে আমি আগে যে বাইরে থাকি না, আগে যাই ভার্সিটি। যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে দেখে আগে লাইব্রেরিতে কোন বই পাওয়া যায় আমার মন মতো খুঁজি, ওখান থেকে এই এনহা নাহা শব্দের শাব্দিক অর্থ আমরা যেটা মনে করি, মানে নাহা মানে নিষেধ করা, না, নাহা মানে বাধা দেওয়া। বাধা দেওয়া, প্রাচীর সৃষ্টি করা, প্রতিবন্ধকতা তৈরি করা। এই টাঙ্গাইলে নদী নেই, কি নাম কি? যমুনা। এই যমুনায় স্রোত চলে না? এখন যদি আমি আর আমাদের মাস্টার সাহেবকে নিয়ে মতিয়ার স্যারকে বললাম, স্যার ফু দিন, দুইজন মিলে যদি ফু দিলাম, পানি বন্ধ হয়ে যায়, হবে? আরে ভাই, আমি আর মতি স্যার না, আমাদের বাবা এসে ফু দিলেও কিছু হবে না। এই জায়গাতে যদি আপনি প্রাচীর দেন, বাঁধ দেন, বাধা সৃষ্টি করেন, পানি বন্ধ হওয়া সম্ভব। এইটার আরবি নাম নাহা। এটাকে আজ আমরা করতে পারছি বাংলাদেশে? করবেন কি করে? সে জায়গায় আপনি আছেন? আপনি ভালো কাজ দেখলেন আদেশ করবেন, অন্যায় কাজ দেখলেন বাধা দেবেন। বাধা দিয়ে তো আবার টিকে থাকা দরকার। টিকে থাকতে গেলে পেছনে ব্যাকআপ লাগে, সাপোর্ট লাগে, পেছনে অন্তত শক্তিশালী কোনো ঠ্যাস লাগে। কিছুই নেই। এইটা তৈরির একটা সুযোগ আল্লাহ এদেশে অলরেডি তৈরি করে দিয়েছে। এবারও যদি আপনি ফেল করেন, 100 বছরে এই সুযোগ আর আসবে না। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম এদেশে কায়েম দেখতে চাই, মাত্র 15 জন। আর এই যে এখন মে মাসের আজ 21 তারিখ, 15 তারিখের রিপোর্ট দেখেন, আন্তর্জাতিক রিপোর্ট গুলো। আমি তো যা বলছি আন্দাজে না, সব দেখে শুনে পড়ে বুঝে তারপরে। এই 15 তারিখের রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট। খ্রিস্টানরা বানিয়েছে এটা, আমরা না। ওরা তো আমাদের জীবনের পক্ষে কথা বলে না, তারপরও এটা বলতে বাধ্য হয়েছে। 257টা দেশের রিপোর্ট এই বাংলাদেশ সম্পর্কে তাদের অবজারভেশনে। এই দেশে মাত্র এই 9 মাস কয়দিনে মানুষের ভেতরে যে জোয়ার তৈরি হয়েছে, এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। 100 জনের কোথায় 15 জন? 9 মাসে যদি 77% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিক হিন্দু, সে বেটা পর্যন্ত গত পরশুদিন জানিয়েছে যে দেশে ইসলাম যদি কায়েম হয় তাহলে আমরা নিরাপদে থাকতে পারব। এমনকি পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জন, তার ভেতরে মোদি 2 নম্বরে। পৃথিবীর এখন সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকা আপনি গুগলে সার্চ দেন, 1 নম্বরে নাম পাবেন নেতানিয়াহু, 2 নম্বরে নাম পাবেন মোদি, 3 নম্বরে যেটা পালিয়েছে ওইটা। নাম আমি নিতে কেমন লাগে, সাতার নাম নেওয়া। এই যে এই মানুষগুলো, বাশার আল আসাদের নাম 4 নম্বরে, ওইটা পালিয়েছে, ওইটাও পালিয়েছে। মানে পালানো গুলোই নাম এসেছে, কারণ এরা তো এমনি পালায়নি। ঠেলার নাম বাবাজি। বিড়াল অত সহজে ঘাসে ওঠে না, এই কথা বলে না কেন? কত রকমের কিছু দিয়ে ঠেলা দেয়া লিখেছে, তারপরে বিড়াল ঘাসে ওঠে। এই মানুষগুলো যে তালিকা দুনিয়ায়, তামাম দুনিয়া এদের ঘৃণা করে। আপনি কি মনে করছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষ? না, তামাম পৃথিবীতে এখন 810 কোটি মানুষ আছে। যার কাছে যাবেন, এই যে 6 জনের তালিকা, এদের নাম বলবেন, পায়খানা দেখলে যেমন ঘৃণা করে, এদের নাম শুনলে ঠিক ওই রকম ঘৃণা করে। আর এই ঘৃণাটা তৈরি করেছে হামজা। বলেন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা।
এটা 9 নাম্বার লাইনের 168 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। যত তাফসির আপনি পাবেন, যে কোনো তাফসিরে দেখবেন বাংলা আছে এটা। মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমার আল্লাহ তাকে আর ছাড় দেয় না। ওই মানুষগুলোর জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। কি অপমান আপনি টের পাচ্ছেন? তামাম দুনিয়ায় কেউ তাকে নিতে চাইছে। স্বামীর বাড়িতে আছে, তাও পর ঘরে হয়ে মনে হয় বেশি দিন থাকতে পারবে না, কারণ যেভাবে আরম্ভ হয়েছে 275টার উপরে হত্যা মামলা তার নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি যা চালাচ্ছে, বিশ্বের মানচিত্রে তার মা বিচার করে সরাসরি দেখানো হবে, অলরেডি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কোন মানুষ যদি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, কোরআন বলছে সূরা নিসা, ওমা ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 112 নাম্বার আয়াত। কোন মানুষ যদি দুনিয়ায় নিজে অন্যায় করে ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, এই দোষ বাংলাদেশে ছিল না? আল্লাহ বলেন ও যে এখানে কি উঠছিল যেন, ও সেটা কো এই জায়গায় নিয়ে আসেন, এখানে নিয়ে এসে মাথার উপরে একটু দিয়ে রাখি। আমার তো জ্বর, তো শরীরে গা ঘামতেছে। এটাই কিছুই হবে না। না ঠিক আছে, গা ভেতরে ঘামতেছে তো, ওইটা দিয়ে এখানে একটু দিয়ে দেন 2-4 মিনিট, এরপরে সরিয়ে ফেলুন। ও সেটা কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কোথায় এত দেরি হয় কেন? ওটা আসতে আকাশে গেছে উঠতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই ফাঁকে একটা কথা বলি 1 মিনিটে। এই 4টা শব্দের বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি জিকির করতে চান, ইবাদত মনে করে এই 4টা শব্দ দিয়ে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এর বাইরে যদি কোনো পীর সাহেব, কোন আল্লাহর ওলি আপনাকে জিকির দেয়, মনে করবেন ওইটা জিকির না, ওইটা ওর দরবারের ফিকির। বহু দরবারে এর বাইরে জিকির নেই। এক কথা বললেন না? এই যে ব্রাহ্মণবাড়ি আমার তাহেরি ভাই যে জিকির বানিয়েছে, এই শব্দের ভেতরে না, এর বাইরে ও জিকির বানিয়েছে। ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি ন্যাংটা বাবাও জিকির হয়। তাহলে এই 4টার বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি থাকে ওটা জিকির না, ওটা ওদের ফিকির। আপনি ইসলামের ভেতরে কিছু নতুন করে দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না, তাহলেও আপনি কাফের। কারণ ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি বলেন বলেন? আজকে থেকে এর বাইরে আর জিকির করবেন, সে যত বড় আল্লাহর ওলি আপনাকে জিকির দিক না, এর বাইরে কোনো জিকির নেই। যদি জিকির করতেও চান, এই 4টা শব্দ ভাঙা চোরাও করা যাবে না।